নমস্কার, আমি নীল আর আপনারা দেখছেন টুকটাক টেক। আজকে একটা লম্বা ভিডিও সিরিজের প্রথম পার্ট। তবে আগে থেকে বলে দিচ্ছি এই ভিডিওতে কতগুলো পার্ট আসবে জানি না, কত দিন ধরে বা কি ডিউরেশনের পার্টগুলো আসবে তাও জানি না, শুধু জানি এটা লম্বা পার্টের ভিডিও। যাকে একটা সিরিজের প্রথম পার্ট। সিরিজটা কি? সিরিজটা খুব সোজা। আমি কিভাবে আমার ওয়ার্কস্টেশনটা বানালাম সেইটা নিয়ে টুকরো কিছু ঘটনা বা টুকরো কিছু পার্ট চয়েস, এই নিয়ে হচ্ছে এই ভিডিও। তো আজকে আসবো প্রথম পার্টে, যেখানে আমি কথা বলবো আমি কি কেস ব্যবহার করেছি এবং অবশ্যই কেন ব্যবহার করেছি। আসুন দেখে নিই বাংলা ভাষায় কলকাতা বেসড কোনো চ্যানেলে প্রথম আনবক্সিং লিয়ান পিসি O11 ডাইনামিক হোয়াইটের। ক্যাবিনেটের আনবক্সিংয়ে যদিও সেরকম কিছু থাকে না, তবু এখানে বক্সে আছে লিয়ানলির তরফ থেকে একটা থ্যাংক ইউ নোট। এবার চলে আসি ক্যাবিনেটে। দেখতেই পাচ্ছেন এর সামনে এবং একধারে রয়েছে টেম্পারড গ্লাস, এর ওপরে রয়েছে 360 ডিগ্রি লিকুইড কুলার লাগানোর জায়গা। এই ক্যাবিনেটে রয়েছে ডুয়েল চেম্বার ডিজাইন এবং ব্যাক চেম্বারে রয়েছে একটা পাওয়ার সাপ্লাই, দুটো হার্ড ড্রাইভ এবং কেবল ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত জায়গা। ফ্রন্ট প্যানেলে রয়েছে হেডফোন ও মাইক্রোফোনের জ্যাক, একটা USB টাইপ সি এবং দুটো USB 3.0 পোর্ট। এবার এর ভেতরে দেখে নিই। ওপরের মেটাল প্যানেলটা স্লাইড করে বেরিয়ে গেলেই অন্য তিন দিকে তিনটে প্যানেল অনায়াসে খুলে বেরিয়ে আসে। ভেতরে রয়েছে মাদারবোর্ড ট্রে, যা EATX অর্থাৎ এক্সটেন্ডেড ATX সাইজ পর্যন্ত মাদারবোর্ড ধরতে পারে। মাদারবোর্ড ট্রের পাশেই রয়েছে আরও তিনটি 120mm ফ্যান বা 360mm লিকুইড কুলার লাগানোর জায়গা, তলায় আরও তিনটে 120mm ফ্যান লাগানোর জায়গা। এখানে দেখতেই পাচ্ছেন আছে একাধিক SATA SSD মাউন্ট। গোটা পৃথিবীতে বোধহয় এরকম ইউটিউবার খুব কম আছে যারা লিয়ানলি পিসি O11 ডায়নামিক নিয়ে লাফালাফি করেনি, মাতামাতি করেনি, এবং তাদের মধ্যে গেমার্স নেক্সাসের স্টিভ অন্যতম, যার এটা ফেভারিট কেস এবং যিনি বারবার করে বহুবার বলেছেন এটা এয়ারফ্লোর জন্য এর থেকে বেটার কেস কিছু হয় না। এবং সেই কথা ভেবেই আমি এটা নিলাম, কারণ আমার প্রসেসর থাকবে Ryzen 9, যদি আপনারা দেখতে পান বক্সটা এখনই টেবিলের উপর রাখা আছে, আর Ryzen 9 এবং 3060 Ti গ্রাফিক কার্ড, এবং সেটা ছাড়াও আমার থাকবে 64GB র্যাম এবং মাল্টিপল NVMe স্টোরেজ। সুতরাং প্রচুর এয়ারফ্লো এবং প্রচুর কুলিংয়ের অবশ্যই দরকার। সেই জন্য এই ক্যাবিনেটটা বেছে নিয়েছি, কারণ এটাতে টোটাল রেডিয়েটার ফ্যান ধরলে, কারণ আমি অবশ্যই একটা ট্রিপল ফ্যান রেডিয়েটার অর্থাৎ 360mm AIO অল ইন ওয়ান কুলার লাগাবো সিপিইউতে, তো সেটা তিনটে ফ্যান ধরলে টোটাল 9খানা কেস ফ্যান লাগানোর এতে জায়গা আছে। এবং সেটা ছাড়াও এটাতে যা স্পেস আছে আমার মনে হয় এটা একটা ফুটবল খেলা সম্ভব, এতই বেশি স্পেস আছে এটাতে। এবং এটাতে একটা EATX বোর্ডও নিতে পারে, আমি যদি একটা ফুল ATX বোর্ড ব্যবহার করব। বোর্ডটা নিয়ে কি গল্প, সেই বোর্ডটা নিয়েও আর একখানা ভিডিও হবে, এবং সেটা অবশ্যই একটা স্পন্সার্ড ভিডিও হবে, কারণ মাদারবোর্ডটা আমাকে স্পন্সার করেছে। কে স্পন্সার করেছে, কি বোর্ড, সেটা নিয়ে পরে কথা বলবো, সেটা একটু অবশ্যই থাক এখনো অবধি। তো একটা ফুল ATX বোর্ড ব্যবহার করে আমি বিলটা করেছি, এবং সেই জন্যই আমি এই কেসটা বেছে নিয়েছি। এবং এটাতে আমি ডিপকুলের MF120 GT ফ্যান ব্যবহার করেছি টোটাল 9খানা, কারণ আমার AIO-তেও সেম ফ্যান লাগানো আছে। এবং সাদা কেস এই জন্যই, সাদা বিল্ড কালো বিল্ড আমি বহুদিন ধরে এটার মধ্যে একটু দ্বিধায় ছিলাম, সাদা বিল্ড নোংরা হয়ে যাবে, কালো বিল্ড হলে বোরিং হয়ে যাবে। তারপর ভাবতে হলাম না, যদি করি তাহলে বোরিং বিল্ড কেন করব, একটু হয়তো বেশি কেয়ার নিতে হবে, কিন্তু সাদা বিল্ডই করব। সেই ভেবেই আমার এই ক্যাবিনেটটা নেওয়া। এবং তাই জন্যই সত্যি কথা বলতে এখানে আমার একটা পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি যেদিন ক্যাবিনেটটা বাড়িতে নিয়ে এলাম, আমার ঘরে রাখা ছিল, আমি ভাবছিলাম দুদিন আগে আমি কতগুলো আমার থেকে 1000 মাইল দূরের চ্যানেল যেগুলো, তারা এই ভিডিওতে এই ক্যাবিনেটে বিল নিয়ে ভিডিও বানাচ্ছে বা এই ক্যাবিনেট নিয়ে ভিডিও বানাচ্ছে, সেটা দেখছিলাম। আজকে সেই সেম ক্যাবিনেট আমার ঘরে, মানে এই ফিলিংটা একটা অদ্ভুত ফিলিং ছিল। এবং সত্যি কথা বলতে পারফরমেন্স জাম্পের যদি কথা বলি, মানে আমার ডেস্কটপ যেটা এর আগে ছিল, যেটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, সেটাতে ছিল i5 6th জেনারেশন অ্যালং উইথ 8GB র্যাম এবং 120 SSD আর নর্মাল 1TB হার্ড ড্রাইভ, এই দিয়ে ওটা বিল্ড করা ছিল। এবং সেখান থেকে একটা হিউজ পারফরমেন্স জাম্প, কারণ ওটা একটা কোয়াড কোর প্রসেসর, তাতে একটা 12 কোর 24 থ্রেডের প্রসেসরে আমি যাচ্ছি। এবং হ্যাঁ, 750 Ti গ্রাফিক কার্ড ছিল, 750 Ti থেকে 3060 Ti, উইচ ইজ এ বিগ
আপগ্রেড। তো পুরো ব্যাপারটাই আমার কাছে অত্যন্ত একদম ইংরেজি একটা ওয়ার্ড ইউজ করলে খুব মেটা ফিলিং দিচ্ছিল আমাকে। বাট এনিওয়ে অনেক কিছু বলে ফেললাম একটা কেসের আনবক্সিং করতে গিয়ে। তবু এই জন্যই বলা, কারণ এই ওভারঅল বিলটার সঙ্গে পয়সা করি তো আমার খরচা হয়েছে, কিন্তু তার সাথে আমাকে যেটা সঙ্গ দিয়েছে সেটা হচ্ছে এক হচ্ছে আমার লাক, দ্বিতীয় কথা হচ্ছে যে শিয়ার কি বলবো একদম অন দ্য স্পট নেওয়া কিছু ডিসিশন, যেটা প্রসেসরের ক্ষেত্রে আমি নিয়েছি এবং আমি আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। তো সেই কথাগুলো নিয়ে আবার ফেরত আসবো পরের পার্টে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুকটাক টেক এবং আমাদের ওয়ার্কস্টেশন বিল্ড সিরিজের ভিডিও। আমাদের আরও বিল্ড আসবে, সপ্তাহে 2টো করে আমরা স্ট্রিম করছি, 2টোর হয়তো বেশিও স্ট্রিম করব। এবং 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের আজকেই। অসংখ্য ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। মানে এই ফিলিংটাও অন্য ধরনের, কারণ আমি যখন 8 মাস আগে চ্যানেলটা শুরু করেছিলাম, এত তাড়াতাড়ি আমি 8 মাসে 500 সাবস্ক্রাইবার পৌঁছাবো এটা আমি একবারও ভাবতে পারিনি, সত্যি কথা বলছি। তো অনেকগুলো আই এম রিয়েলি ওভারওয়েলড উইথ ইমোশনস। বড্ড বেশি ইংরেজি বলছি আজকে বাংলা চ্যানেল বসেও। তবুও সত্যি কথা বলতে কি এই পুরো ব্যাপারটাই, পুরো জার্নিটাই, মানে আমার চ্যানেল এবং চ্যানেলের সাথে ওয়ার্কস্টেশন, এটা আমার কাছে খুব ইমোশনাল এবং অবশ্যই খুব পরিশ্রমের জায়গা ছিল। তবু আপনারা সঙ্গে আছেন বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এইভাবেই সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। যারা নতুন দেখছেন, আজকের প্রথম ভিডিও যদি হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা রেগুলার কন্টেন্ট নিয়ে আসছি। বেল আইকনটা প্রেস করে দিন। আর সেটা ছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করুন, যেগুলো স্ক্রিনে দেওয়া রইলো এবং ডেসক্রিপশন সেকশনে দেওয়া রইলো। চলে আসুন আমাদের ফেসবুক কমিউনিটিতে, যেখানে আমরা টেক নিয়ে আড্ডা দেবো। আমাদের ইভেন্ট হবে কিছু, আমরা কিছু ফ্যান মিটআপের কথা ভাবছি, সেগুলো ফ্যান মিটআপ, আমার ফ্যান আছে কিনা জানি না, এনিওয়ে আমরা কিছু মিটআপের কথা ভাবছি, সেই মিটআপ নিয়ে আমরা আপনারা ওখানে সমস্ত আপডেটস পেয়ে যাবেন। এছাড়া আমাদের যদি চ্যানেলের পরেও গিভঅ্যাওয়ে হয়, অলরেডি একটা গিভঅ্যাওয়ে হয়েছে 300 সাবস্ক্রাইবারে, সেটার খবর আপনারা পেয়েছেন চ্যানেলেই। আরও যদি গিভঅ্যাওয়ে হয় সেগুলোর খবরও পেয়ে যাবেন আমাদের সোশ্যাল মিডিয়াতেই। তাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন টুকটাক টেক। নমস্কার।